বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হাদির দুশমনেরা কার্যত বাংলাদেশেরই দুশমন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্য আর চুরমারের সুযোগ দেব না, এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দেব, তবুও 24 দেব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ। তিনি বলেন, তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারোর ওপর জুলুম করেননি। হাদি আজীবন ইনসাফের কথা বলেছে, এমনকি এটাও বলেছে যে আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না। বিপ্লবের চেতনাকে খুন করা যায় না উল্লেখ করে তিনি বলেন, যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়ায় প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সঙ্গে মানসিকভাবে সম্পৃক্ত ছিল। হাদির খুনের বিষয়ে সরকারের তদন্ত কাজের উপর জনগণ অসন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি, আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে হাদির জানাজার নামাজ যেখানে হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। তারা বুঝতে পেরেছেন অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবন নিরাপদ করা যাবে না।